গতকাল পরশু আমি কুমিল্লা বলেছিলাম যে নবীর স্লোগানকে ফালতু বলে, আমি বলছি তোর জন্ম ফালতু, তোর খাসিয়ত ফালতু, তোর এলেম ফালতু, তোর ওয়াজ ফালতু, তোর লাইফ ফালতু, তোর জন্ম ফালতু, কারণ তোর মধ্যে নবী নেই। এটা আপনারা জানেন। ওপেন আমার নবীর বিরোধী করছে, আমিও ওপেন তার বিরোধী করছি, কারণ সে আমার নবীর শত্রু। হাফিজুর রহমান কুয়াকাটার নামে একটা বক্তা বাইর হয়েছে, সে নবীর রেসালতের স্লোগানকে, নারে রেসালতকে ফালতু বলে। বলেন, যেই চাহের আমার নবীর স্লোগানকে ফালতু বলেছে, এটার শাস্তি বাংলার জমিনে হওয়ার প্রয়োজন আছে কিনা? দুই হাত তুলে বলা আছে কিনা? নবীর স্লোগানকে বলে ফালতু। তামাম আম্বিয়া কেরাম আমার নবীর জিকির করছেন, তামাম আউলিয়া কেরাম নবীর জিকির করছেন। স্বয়ং আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসতেছেন, আর সেই অবস্থায় জাহেল বলে নবীর স্লোগানকে ফালতু। বৈরবের মানুষ বড় সতর্ক থাকবে। ঈমান নেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন লোভ মানুষকে দেখানো হচ্ছে। আল্লামা পীর হারুন রশিদ রেজভী মাদ্দাজিল্লুল আলী থাকার কারণে মুস্তাফা আলা হযরত আজকে কিশোরগঞ্জের জমিনে, বৈরবের জমিনে, এই গ্রামের নাম কি, লক্ষ্মীপুরের জমিনে আলা হযরতের কথা হচ্ছে। আপনারা আলা হযরতকে চিনুন, মানুন, ওনার আকীদার সম্পর্কে জানুন। খোদার কসম, আপনারা যদি আলা হযরত মস্তকে আলা হযরত ভিত্তিক মুসলমান হন, মস্তকে আলা হযরত ভিত্তিক সুন্নি হন, খোদার কসম নবী আপনাকে সুপারিশ করবে। সবাই নবী মানে, আমরাও নবী মানি, নবী মানতে হবে বাধ্যতামূলক। এই গ্রামের মধ্যে একটা পরিচয় আছে কবরস্থানের পাশে। কি স্থান এটা? কি বড় কবরস্থান না ছোট? প্রসিদ্ধ কবরস্থান। এই কবরস্থানের ভিতরে তালুকদার, মিয়াজি, খান, চৌধুরী, ব্যাপারী, কত এখন কত গোষ্ঠীর মানুষ কবরস্থানে শুয়ে আছে। অথচ কেউর বাবা, কেউর মা, কেউর দাদা, কেউর দাদি, কেউ নানা, কেউ নানি, কিন্তু আত্মীয় স্বজন পাঠিয়ে দিয়েছি, কিন্তু কোনো আত্মীয় স্বজন সাথে নেই। সেই কবরস্থানে কেউ নেই। খোদার কসম, ওই কবরস্থানে আমার নবী আছে। আছে? জোরে বল, বিশ্বাস হয়? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কেউ নেই যেখানে কেউ নেই সেখানে নবী আছে। কোন নবী? যিনি আসমান ও কুল কায়নাতের নবী। কোন নবী? যিনি নবীদের নবী। আর মোল্লা বলে আমরার মতো। আবার কিছু মানে তাদের বেয়াদবদের মধ্যে এক একটা গ্রুপ আছে, কে কোন সাইজের বেয়াদবি করবে। এদের মধ্যে একটা বেয়াদব সমিতি আছে, বেয়াদব সমিতি। নামাজ পড়তে এক্সপার্ট, বেয়াদবি করতে আরো বেশি এক্সপার্ট। কারণ জুতা যারা চুরি করে, নামাজে না পড়লেও মসজিদে যাইতে হয়। এই বেয়াদব সমিতির ওয়াজের ভিতরে বেয়াদবি করে ফেলছে। কত রকম বেয়াদবি হচ্ছে। আমাদের বিশ্বাস 60, 70, 80, 90 বছর আমরা বাঁচার পরে যেই দিন মরে নিজ নিজ এলাকায় কবরস্থানে আমরা যাব, আমাদেরকে আমাদের আত্মীয়রা পাঠাবে। খোদাকে কসম, আত্মীয়রা আমাদেরকে ছেড়ে চলে আসবে, আর কবরে নবী এসে আমাদেরকে গ্রহণ করবে।
এতটুকু বিশ্বাস আকীদা আপনাদের আছে কিনা? এই আকীদা আমাদেরকে দিয়েছেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর সব মানুষ পর হয়ে যাবে, ছেলে তার বাবার জন্য পর হবে, বাবা তার ছেলের জন্য পর হবে, স্বামী তার স্ত্রীর জন্য পর হবে, স্ত্রী তার স্বামীর জন্য পর হবে, চেয়ারম্যান তার ভোটারের জন্য পর হবে, ভোটার তার মেম্বারের জন্য পর হবে, পর হবে, পর হবে, সবাই পর হয়ে যাবে। আল্লাহর কসম, প্রিয় নবী তোমার আমার কবরে আপন হয়ে যাবে। এজন্য আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, ভ্যান গাড়িওয়ালা ভাইয়েরা, সিএনজি ড্রাইভার ভাইয়েরা, শ্রমিক কৃষক সুন্নি ভাইয়েরা, হে পর্দানিশীল মা বোনেরা, কবর এমন একটা জায়গা যেখানে কেউ নাই, কেউ যায় না, কেউ থাকে না, কেউ থাকবে না, কিন্তু তুমি একাই কি থাকবে। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে সাথী নাই, সঙ্গী নাই, দরজা নাই, জানালা নাই, নাই নাই আত্মীয় স্বজন কেহ নাই। খোদার কসম আলা হযরত বলে যেখানে কেউ থাকবে না সেখানে নবীজি তোমাকে ছাড়বে না। আল্লাহ, প্রিয় নবী সেখানে থাকবে, প্রিয় নবী সেখানে আছে, প্রিয় নবী আসবে না, প্রিয় নবী আছে। আমার নুরি ভাই কোরআন পড়েছেন, নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইনি যদি মুমিন হয় দুনিয়ায়, কবরে গেল ইনি মুমিন, ওনার জান না থাকলো কলবের ভিতরে, দেহের ভিতরে নবী থাকবে। আমার প্রিয় নবী সব সময় ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। কার কবরে থাকবে? যারা হবে গোলামে রাসূল। আল্লাহ আল্লাহ। আমি তেমন ওয়াজ করব না, শুধু ভাইজানের বাসায় দরবারে এসেছি বলে হাজিরিটি দিয়ে যাচ্ছি, কারণ ওয়াজ হয়ে গেছে। আল্লামা নূরির কথা তো আমার কথা, আমার কথা নূরি সাহেবের কথা, কারণ আমাদের আকীদা সেইম, আমাদের বিশ্বাস এক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তিনি আসেন। হ্যাঁ হুজুর কোথায় যাচ্ছেন? সভাপতি সাহেব, এই জন্য এই যে আপনারা বসে আছেন, কে কখন মরবেন বলতে পারবেন? আরো 1 বছর থাকবেন, গ্যারান্টি আছে? আচ্ছা আপনারা দূরের কথা, আমি তো মরে যেতে পারি এই চেয়ারে उठार आगे। दिन की सूरज डूब रहा है, हम लोगों के सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। এমন এক সময় আমাদের আসবে যেই দিন ডানে বামে কেউ থাকবে না, ডানে বামে কেউ থাকবে না, বাবা মা থাকবে না, ছেলে সন্তান থাকবে না, নাতি নাতনি থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, মাথার উপরে সূর্য হবে, তামার জমিন হবে। ওই দিন সবাই কানবো নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার গুনাহ মাফ করে দাও। কানবেন কানবেন কানবেন, কেউ থাকবে না, আত্মীয় স্বজন সামনে থাকবে, স্ত্রী সামনে থাকবে, মা সামনে থাকবে, কেউ কাউকে চিনবে না। খোদার কসম, ওই কঠিন থেকে কঠিন মুসিবতের সময় কেউ আপন হবে না। আল্লাহর কসম, প্রিয় নবী আপন হয়ে থাকবেন। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবী আমাদের কাছে থাকবে। আজকের ওয়াজটা জীবনের শেষ ওয়াজ অনেকের জন্য হতে পারে, এই জন্য কবরের সামান আমাদের দরকার। কবর কবর কোন কবর? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা, যেখান থেকে তোমাকে বানানো হলো ফতোয়া আফ্রিকার মধ্যে। এই আলা হযরত ফতোয়া আফ্রিকা নামে একখানা কিতাব রয়েছে, ওই ফতোয়া আফ্রিকার মধ্যে তিনি বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেখান থেকে তোমাকে বানানো হলো আবার পুনরায় সেখান থেকে তোমাকে নেওয়া হবে, আবার সেখান থেকে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। আমার সুন্নি জগৎ বৈরুমের সুন্নিরা উচ্চস্বরে জবাব দিয়ে বলো, সেই কবরে হাসরে মিজানে আমরা প্রিয় নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, বলেন তাকবীর, নারে রিসালাত, উরুসে আলা হযরত আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব। আল্লাহ 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 আল্লাহ। মিনহা খালাকনাকুম, ও যুবক, ও যুবক শোনো, তোমার যুবক এই চামড়ার থাকবে না। আল্লামা পীর তরিকত হারুন রশিদ রেজভী একদিন যুবক ছিলেন। তুমি আজকের যুবক, তুমি আস্তে 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 যুবক থেকে তুমি বৃদ্ধ হচ্ছ, একদিন তুমি আবার শিশুর মতো হয়ে যাবে। যখন তুমি 60-এর উপরে তোমার বয়স হবে, তুমি শিশু যখন ছিলাম, এখন যখন আসুক কিয়ামত পর্যন্ত তুমি থাকবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে যিনি তোমার আমার বেশি আপন হবে, তিনি মদিনার সবুজ গম্বুজের নিচে সশরীরে জিন্দা শুয়ে আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমার নবীকে দেখার দরকার। ও আলা হযরত, ও আলা হযরত, আপনার নাম বাংলাদেশে, ও আলা হযরত আপনার নাম ভারতে, ও আলা হযরত আপনাকে চিনি সাউথ আফ্রিকায়, আপনাকে চিনি মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, আপনাকে চিনি আরবে আমিরাতে, আপনাকে আমেরিকায় চিনি, পৃথিবীর অনেক রাষ্ট্র আপনাকে চিনে। কারণ কি রে আলা হযরত, আপনি কি? আমি কিছু নয় রে, শুধু আমি নবীজির গোলাম। বলেন কার গোলাম? এই আওয়াজটা একটু জোরে দিতে হবে। ওয়াহাবিদের জন্য একটা যন্ত্রণাদায়ক উচ্চারণ, আর একটু জোরে বলেন, আমরা কার গোলাম? এগুলার হাসরের ময়দানে শিকল দিয়ে বাঁধে রাখবে, কারণ এদের প্রেমে অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে। থাক, কিছু বলবেন না, খুব ভালো লাগছে। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। তিনি কেমন নবী, তিনি কেমন নবী, তিনি আম্বিয়া কেরামের কাছে হাজির কখন? নবী দুনিয়াতে আসার আগে নবী সমস্ত নবীদের কাছে হাজির। আদম আলাইহিস সালাম তৈয়ার যখন হচ্ছিলেন, তখন আমার নবী হাজির। আমার নবী বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। হে জগৎবাসী, বিশ্ববাসী, হে সাহাবী, তাবি, তবে তাবি, আবু বকর, ওমর, উসমান ও আলী, সবাই শোনো, আমি নবী তখনও নবী ছিলাম, আমি নবী তখনও পয়গম্বর। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। আল্লাহ আল্লাহ। আজকে সেই নবীকে নিয়ে বিভিন্নভাবে নবীর শান বেয়াদবি করা হচ্ছে। এই জন্য আমি প্রায় মাহফিলে বাংলাদেশের সরকার প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আজকে এই ভৈরব রেজভিয়া দরবার শরীফ থেকে আকুল আবেদন, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার দেশে নবী অলির শান বেয়াদবি করা হচ্ছে। আমি চাই এই বেয়াদবদের জন্য পার্লামেন্টে একটা আইন করা উচিত,
যারা নবী ওলির বিরোধী করবে, আল্লাহর বিরোধী করবে, তাদের মৃত্যুদণ্ডের আইন করা প্রয়োজন। সবাই হাত তুলে বলো ঠিক কিনা। এটা মুসলমানের দেশ, এটা মুক্তিযোদ্ধার দেশ, এটা শাহজালালের দেশ, এটা বন্ডামির দেশ নয়, এটা চাঁদাবাজি বোমাবাজির দেশ নয়, এটা হচ্ছে মসজিদের দেশ। সারা পৃথিবীর অনেক রাষ্ট্রে অনেক মসজিদ রয়েছে, আমার বাংলাদেশের মধ্যে তো মসজিদ কোথাও নেই। আল্লাহু আকবার। ফজরের সময় যখন বাংলার মাটিতে, মুক্তিযোদ্ধার দেশের মাটিতে, শাহজালাল সহ শাহ ফরহানের মাটিতে যখন আযান হয়, প্রতি ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়। কি বলতেছিলাম আমার ভাইয়েরা, আলা হযরত ছিলেন, বড় হযরত ছিলেন, বড় ওলি ছিলেন, কুতুব ছিলেন, দার্শনিক ছিলেন, লেখক ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, বহু দিক তার গুণ ছিল। তিনি সব গুণ নিয়ে এখন কবরে মাজারে শুয়ে আছেন। ও আলা হযরত, মানুষ দামি হবে কিভাবে? আলা হযরত বলবে, নবীর আদর্শ দিয়ে অমানুষ দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তুমি বেঈমান থেকে যদি ইমানদার হতে চাও, অন্যায়কারীর থেকে ন্যায় পদার্থে চাও, বেনামাজের থেকে যদি নামাজি হতে চাও, অন্যায়কারীর থেকে যদি ন্যায়কারী হতে চাও, বেইনসাফ থেকে যদি ইনসাফ ভিত্তিক যদি তুমি হতে চাও, তুমি নবীর আদর্শকে তুমি গ্রহণ করো। হে সুন্নি জগৎ, উচ্চস্বরে বলো, আমরা প্রিয় নবীর আদর্শ চাই কিনা? কোন নবী? যে নবীর নাম আজানে দেখা যায়, পাওয়া যায়, শোনা যায়, মানা যায়। এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নাম ইবাদত, ইমানের পরে নামাজ। সবাই জোরে বলে, ইমানের পরে কি? একটু আওয়াজ দিবা। ওহাবির বাচ্চারা বলে আমরা নাকি নামাজের কথা বলি না, জোরে সোরে বলি, ইমানের পরে কি? নামাজ কি ওহাবি, খারিজি, সালাফি, বেঈমানদের জন্য না সুন্নিদের জন্য? দুই হাত তুলে আমার যুবক সুন্নিরা হাত তুলে বলো, নামাজ চাই কিনা? এই সবাই জোরে জোরে বলো, নামাজ চাই কিনা? নামাজ পড়ার হুকুম কার? নামাজ পড়ে সাজদা দিতে হবে কাকে? যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মোহব্বতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। হে যুবক, বৈরবের যুবক, এ আমার ইমানি ভাইয়েরা, বাবারা শোনো, আমরা নামাজ পড়ে জান্নাত চাই, আমরা নামাজ পড়ে আল্লাহ রসুলের সন্তুষ্ট চাই, আমরা নামাজ দিয়ে জান্নাতের চাবি বানাতে চাই। বাইরে আমার আযানে আমার নবীর নাম, আযানে আমার নবীর নাম, ইকামতে আমার নবীর নাম, খুতবার ভিতরে আমার নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম, সুন্নত নামাজে নবীর নাম, নফল নামাজে নবীর নাম, ওয়াজিব নামাজে নবীর নাম, ফরজ নামাজে নবীর নাম। আল্লাহু আকবার। আমার নবীর নাম এত সুন্দর নাম, যখন কোন ইমানদার সুন্নি নামাজ পড়তে বসে আর সেই নামাজে যদি বসে যায়, বাধ্যতামূলক নবীজিকে সালাম দিতে হয় এইভাবে। সবাই একটু সুন্দর করে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিয়ে তিনবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে মোহাব্বতে বলেন, সঠিকভাবে বলেন। বৈরবের ভাইয়েরা, মা বোনেরা বলুন, নামাজের ভিতরে নবীর সালাম আছে কিনা? বাধ্যতামূলক নবীর সালাম দিতে হয় কি হয় না? নবীকে যদি সালাম দিতে হয় আর সেই নবীর সালাম না দিলে তোমার নামাজ হবে না। নবী গো, আপনাকে কেন সালাম দিতে হয়? আমাকে সালাম দিলে এই নামাজটা তোমাদের জন্য মেরাজ হয়।
যুবক ছেলেরা নামাজ পড়বা। এই যুবতী আমার মেয়েরা, তোমরা যারা 20-25 বছরের মেয়ে, তোমরা আমার মেয়ের মতো আমার মায়েরা নামাজ পড়বে, যুবতীরা নামাজ পড়বে, যুবক ছেলেরা নামাজ পড়বে। কারণ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।